লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ, আমারও সেরকম অনুমান দেখে। ঠিক আছে, আপনারা রিপোর্টটা তৈরি করুন, আমি আছি। ডাক্তারবাবু, কি হয়েছে? আমাকে কি আবার ব্লাড দিতে হবে? একেবারেই না, তুমি একদম ওকে আছো, কোনো অসুবিধা নেই, আর ব্লাড রিলেটেড কোনো সমস্যাই নেই। কেন তোমার এরকম একটা সিমটম হলো একটু অবজারভেশনে রাখতে হবে। তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে আজকে রাতটা একটু বিশ্রামে থাকো, দেখো কালকে কি হয়। খাওয়া দাওয়ার অনিয়মের জন্য অনেক সময় শরীরে গন্ডগোল হয়, নানা রকম ডিসকমফোর্টও তৈরি হয়, সেরকম কিছু একটা হতে পারে হয়তো। সরি ডাক্তারবাবু, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম। এ আবার কি কথা, আমরা তো এখানে আছি সময় দেওয়ার জন্য। চলো, তোমার মায়ের সঙ্গে কথা বলতে হবে, এসো। ডাক্তারবাবু, ব্লাড দিতে হবে তো? আমার ছোট মেয়ে রেডি আছে। না, অদ্ভুত ব্যাপার, কাউন্ট দারুণ আছে, অলমোস্ট একই রকম, মানে ব্লাড দেওয়ার পরে যেমন থাকে ঠিক তেমনই। আর ডিসকমফোর্ট হলে পারে তো এরকমটা হয়, কিন্তু বাড়ি নিয়ে গিয়ে ওকে আজকে একটু মনিটরিং এ রাখবেন, একটু রেস্টে রাখবেন অন্তত একটা রাত, আর দেখা যাক আর নতুন কিছু হয় কিনা। তবে পরীক্ষার রিপোর্ট যা বলছে তাতে ভয়ের কিছু নেই। যাক, বাঁচালেন ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবু, এই সিমটমগুলো। সরি রে, তোর প্রোগ্রামটা শুধু শুধু হলো না। আমি জানতাম দিদি ভাই তোর কিচ্ছু হবে না। মানে? না, আমার মন বলছিল তুই ভালো হয়ে বাড়ি যাবি। চল মা, আমাদের বাড়ি যেতে হবে তো। হ্যাঁ, আর কি, ডাক্তারবাবু যখন বলেছেন। ডাক্তারবাবু, কোনো মেডিসিন কিছু? না না, মেডিসিন টেডিসিন দেওয়ার কোনো দরকারই নেই, আপনারা এখন ওকে সোজা বাড়ি নিয়ে চলে যান। ঠিক আছে, তবু কেন যে এরকমটা হলো এটা নিয়ে একটা চিন্তা রয়ে গেল। ওই যে বললাম, নানা রকম ডিসকমফোর্ট শরীরে হতে পারে, আর আমরা তো সবসময় ওর ক্ষেত্রে এটারই প্রায়োরিটি দিই। ওর তো সাধারণ শরীর খারাপও করতে পারে, নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। তবে আমি ক্লিনিক্যালি দেখে ওর ডিসকমফোর্টের কোনো লক্ষণ অবশ্য পাইনি। আমি তাহলে আসি। ধন্যবাদ ডাক্তারবাবু। ওয়েলকাম। দিদি ভাই, বাড়ি চল, আমার মন বলছে সৌরণ হিলদা তোকে দেখতে আসবে। হ্যাঁ, দেখতে আসারই তো কথা। ওরম ভাবে বেরিয়ে এলাম, দেখতে আসবে না? ওকে তো এমার্জেন্সি বলে এসেছি, সবটা জানাইনি। শোন মেঘ, এসবের মাঝখানে আবার তুই কিছু কথা বলতে যাবি না, ঠিক আছে? আমি তো ফোন করি না, উনি তো আমার স্যার, ওনাকে অকারণে ফোন করার মতন ঔদ্ধত্যা আমার নেই। ঠিক আছে ঠিক আছে, বাড়ি চলো। চলো ময়ূরী। এরকম তো আগে কখনো হয়নি যে তুমি 7 দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে পড়েছো। ডাক্তাররাও বললেন তোমার কিছু হয়নি, তোমাকে দেখেও মনে হচ্ছে না তুমি অসুস্থ। তো কি করবে তখন? যদি শরীর খারাপ হয় ও জানাবে না? মানে ওর জানানোটা ভুল হয়েছে বলছো? কিছু মনে করবেন না আন্টি, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। জানানোটা হয়তো ভুল হয়নি, কিন্তু মেঘকে নিয়ে চলে আসাটা আপনার ভুল হয়েছিল। কারণ একটা পারফরমেন্স চলছিল, ওর একটা ইমপ্রেশনের ব্যাপার ছিল। কি বলছো তুমি নীল? বাড়িতে যদি এরকম একটা দুর্যোগ হয় তাহলে কি আমার উচিত ছিল মেঘকে ওখানে রেখে চলে আসা? না, সেরকম দুর্যোগ হলে আপনি ইউনিভার্সিটির টিচার বা স্টুডেন্টদের অ্যাসিস্ট্যান্ট পেতে পারতেন, তারা আপনাকে পৌঁছে দিত। আর আমি তো বলেইছিলাম আর সামান্য কিছু সময়ের জন্য, মানে সেই সময়টুকু মেঘকে অপেক্ষা করানো যেত হয়তো। আচ্ছা, ওখানে মেঘের ফাংশনটা কি ছিল? মেঘ কি করলো ওখানে গিয়ে? কি মেঘ, তুমি কি করলে ওখানে গিয়ে যার জন্য তুমি স্টেজে থাকতে পারলে না? তুমি এতটা মাইন্ড করবে আমি সত্যি বুঝতে পারিনি। না, আমাদের বাড়ির একটা ক্রাইসিস, আমার একটা ক্রাইসিস, মেঘ আমার বোনও থাকবে না, মা একা একা সামলাবে কি করে? তোমার মা কি তোমাকে খুব সামলাতে পেরেছিল? তুমি তো গাড়িতে করে হসপিটালে গেছো, সেখান থেকে আবার গাড়িতে করে এখানে তোমার বাড়িতে এসেছো। ঠিক
সেখানে মেঘ কিভাবে সামলাতো তোমাকে? আমি তো মেঘের বদলে অন্য কাউকে দিতে পারতাম, বা আপনারা তো অন্য কাউকে নিয়ে আসতে পারতেন। আচ্ছা ময়ূরী, তুমি কি একবার উল্টো দিক থেকে এটা ভেবে দেখেছো যে এত দিনের একটা প্রোগ্রাম, এতদিন ধরে যেটা অ্যারেঞ্জ করা হচ্ছিল, সেখানে মেঘের উপস্থিতিটা কতটা জরুরি ছিল অ্যাজ এ লিড সিঙ্গার? আমি বুঝতে পারছি না, কেউ অসুস্থ হলে অন্যরা বুঝবে না? হ্যাঁ বুঝবে, নিশ্চয়ই বুঝবে। সেরকম অসুস্থ হলে নিশ্চয়ই বুঝবে। তার মানে বলতে চাইছো আমি সেই রকম অসুস্থ হইনি, এটাই বলতে চাইছো কি? তুমি কি বলছো নীল? অসুস্থ হলে ও কিরকম হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ওকে ব্লাড দিতে হয়। সবই ঠিক আছে আন্টি, কিন্তু এগুলোতে তো মেঘ কিছু করতে পারতো না। মেঘের তো কোনো ফাংশন ছিল না তাতে। নীল, তোমাকে হয়তো সমস্ত কথাটা খুলে বলা যাচ্ছে না। মেঘের আসাটা জরুরি ছিল। আমি সেইটুকুই শুধু জানতে চাই, মেঘের আসাটা জরুরি ছিল কেন? মেঘের বদলে যদি অন্য কেউ আসতো তাহলে কি এমন অসুবিধে হতো? আমি তো নিজেও বলেছিলাম বারবার। মা, ও মা, আমি কি বলছি বলো তো? যা হয়েছে হয়েছে, কিন্তু তুমি সব ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভেঙে দাও। বিয়ের আগেই যখন এত প্রশ্ন উঠছে, তখন এত প্রশ্ন নিয়ে বিয়েটা করার তো কোনো মানেই হয় না। আচ্ছা কি বলছিস বলতো তুই? হ্যাঁ, বোকার মতো কেন কথা বলছিস? দুদিন বাদে তোর বিয়ে, এসব কথা কেউ বলে মা? নীল, তুমি বুঝতে পারছো না সিরিয়াসনেসটা। তুমি তো দেখোনি তখন প্রোগ্রামে গান গাইছিলে, ও তো আমার পাশেই ছিল, কি কন্ডিশন ওর হয়েছিল। আমি দেখেছি, আপনাদের সঙ্গে তো স্টেজের পাশেই আমার দেখা হলো। আমি ময়ূরীকে তখন দেখে ধরেই নিয়েছিলাম যে অসুস্থ ছিল। আমার প্রশ্নটা কিন্তু একদম অন্য। এমন কোন অসুস্থতা আছে যেখানে ওর বোন না গেলে ও নিজে ম্যানেজ করতে পারবে না? বা আপনি পারবেন না, বা অন্য কেউ পারতো না? কই, আপনি তো স্যারকে ডাকেননি, মানে আপনি তো আঙ্কেলকেও ডাকেননি। আঙ্কেলকেও তো খবর দিতে পারতেন। তুমি কি বলছো নীল? ওদের বাবা সময় পেয়ে ওখানে যেতে যেতে ততক্ষণে। সেই জন্য মেঘ প্রোগ্রাম করছিল, তাকে নিয়ে যেতে হলো। স্যার, মা যদি আমায় ওখানে না নিয়ে যেত তাহলে হয়তো উল্টে আমি অশান্তি করতাম। আমার মা জানে যে দিদিভাইয়ের কিছু হলে সবার আগে আমাকেই জানাতে হয়। আর আপনি এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামাচ্ছি তার কারণ হলো, ভবিষ্যতে আমাদের বাড়িতে ওর এই প্রবলেমটা হতেই পারে। তার কারণ ওর একটা অসুস্থতা আছে। আর তখন যদি তোমাকে বারবার করে ডেকে পাঠাতে হয় আমাদের ফ্যামিলি মেম্বারদের বদলে, সেক্ষেত্রে তো আমাদের আপত্তি থাকতেই পারে। তাই জন্য সেটা আমি আগে থেকে জানিয়ে রাখছি। কিসের আপত্তি? না মানে আমার বোনকে আমার অসুস্থতায় আমি ডেকে পাঠাতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু তার জন্য একটা গ্রাউন্ড থাকতে হবে। আমার কাছে সেই গ্রাউন্ডটাই ক্লিয়ার না, আর আমি এসেছি সেই গ্রাউন্ডটা ক্লিয়ার করতে। তার মানে তুমি আমাকে দেখতে আসোনি, গ্রাউন্ডস ক্লিয়ার করতে এসেছো? হ্যাঁ, দুটোই জড়িয়ে গেছে একসঙ্গে। আমি তো ফোন করে খবর নিয়েছি তুমি ভালো আছো। হসপিটাল থেকে ফিরেওছো জেনেছি, আর সেই জন্য হসপিটাল থেকে এখানে এসেছি। আমি আগেরবারও দেখেছি, যখন ময়ূরী ভর্তি ছিল তখন মেঘও ওখানে ভর্তি ছিল। এতটা ডিপেন্ডেন্স কিসের জন্য সেটা তো আমাকে জানতে হবে। ভবিষ্যতে আমি চাইবো না যে আমার ফ্যামিলি অ্যাফেয়ার্সে অন্য কেউ এসে সবসময় পার্টিসিপেট করুক। আমার পরিবারের লোকেরও তো কিছু চাওয়ার থাকতে পারে। আমি বুঝতে পারছি না, আমি জানি না মা, এসব এসব কথা এখন কেন উঠছে? আমার বোন আমার কোনো বিষয়তে কেন থাকতে পারবে না? তুমি ধরে নিচ্ছ কি করে যে মেঘ সবসময় তোমার বিষয় থাকতে পারবে? মেঘ তো বাইরেও যেতে পারে লেখাপড়ার জন্য। যখন থাকবে না তখনকার কথা আলাদা নীল। তাহলে সেটা তো ধরে নেওয়া যায় কখনো কখনো। আমার প্রশ্ন কিন্তু সেটাই। না সৌরনীল, মেঘ কখনোই বাইরে যেতে পারবে না। ময়ূরী অসুস্থ হতে পারে, এই কারণে মেঘকে
ওর কাছে কাছে সবসময় থাকতে হবে। আচ্ছা এসব কথা কেন বলছো তুমি? যেটা সত্যি সেটা বলার মধ্যে তো কোনো অন্যায় নেই। সত্যি কথাটা বলতে আমি ভালোবাসি। নীল যখন আজকে এই প্রশ্ন তুলেছে তখন আমাকে সত্যি কথাটাই বলতে হবে। কোনো মিথ্যের জালে জড়াতে আমি রাজি নই। তাতে যদি বিয়েটা হয় হবে, না হলে বিয়ে হবে না। ঠিক বুঝলাম না, মেয়ে কেন বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না? ওকে কেন সবসময় ময়ূরের সঙ্গে থাকতে হবে? ও কেন আউটস্টেশন যেতে পারবে না? আর আমি এটা বুঝতে পারছি না, এত নির্ভরতা কিসের দুজনের? না মানে ওই ওরা পিটোপিটি বড় হয়েছে তো, একে অপরকে ছেড়ে থাকতে পারে না বাবা। মানে মেঘের কিছু হলে ময়ূরী ছটপট করে, ময়ূরীর কিছু হলে মেঘ ছটপট করে। আর মেঘ জানে যে দিদির এরকম শরীর খারাপ হয়, সেই জন্য মেঘ কিছুতেই দূরে যেতে চায় না। আর সেটা মেঘের ব্যাপার। মেঘের মনের ব্যাপারটায় তুমি বাধা দেবে কি করে বলো? এতকাল ওরা এই নিয়মেই অভ্যস্ত হয়ে রয়েছে, আর এখন তুমি বললেই কি মেঘ বাইরে চলে যাবে? মানে তোমার সেটা মনে হয়? না, আমার সেটা মনে হয় না। আমি সেটা মনে হওয়ার কথা বলিও নি। আমি শুধু জানতে চাইছি যে অন্য কোনো নির্ভরতা আছে কি? মানে অন্য কোনো নির্ভরতা মানে? জানি না তো, আমি তো সেটাই জানার চেষ্টা করছি। তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ওকে চলে যেতে হয় তোমার অসুস্থতার খবর পেয়ে, সেটা তো ওর পক্ষেও ক্ষতিকারক। সেটা তো ও বলবে, তুমি কেন বলছো সৌরনীল? আমি তো সেটা বুঝতে পারছি না। একজন মানুষ হিসেবে বলছি, কিছু প্রশ্ন উঠেছে তাই জন্য জিজ্ঞেস করলাম। ডেফিনেটলি আমি তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। মেঘ যদি মনে মনে এটা চায় তাহলে এটা হবে, তুমি যদি এটা চাও তো এটাই হবে। আমি কে? আমি তো একজন আউটসাইডার। কে বললো তুমি আউটসাইডার? দুদিন বাদে তোমাদের বিয়ে বাবা, তুমি আউটসাইডার হও কি করে? আমি তো ভেতরের লোক হই কথাগুলো বলতে গেলাম, কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারলেন না। আমি কিছু সাজেশন দিলাম, সেটা আপনাদের ভালো লাগলো না। তাই আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে আমার কথা না বলাটাই বাঞ্ছনীয়। আমি একজন আউটসাইডার। স্যার, দিদিভাইয়ের কিছু হলে আমার খুব খারাপ লাগে। আমি আমার মন ঠিক রাখতে পারি না, কোনো কাজই করে উঠতে পারি না। আর তাই জন্যই আমি বারবার ছুটে ছুটে আসি। আপনি যদি তখন আমায় গান গাইতে বলতেন, আমি পারতাম না স্যার। তখন আমার শুধু এটাই মনে হতো দিদিভাইয়ের কষ্ট হচ্ছে, আমাকে দিদিভাইয়ের কাছে যেতে হবে। স্যার, এটাই আসল কথা, আর অন্য কোনো কথা নয়। তুমি শিওর মেঘ? হ্যাঁ স্যার, শিওর। আর কি কথা থাকবে? আমি তো প্রথমে হসপিটালে গিয়েছিলাম। সেখানে সিস্টাররা বলল যে তোমরা বাড়ি চলে গেছো। তারপর আমি এই বাড়িতে এলাম। আমি কিন্তু এর আগে হসপিটালে গিয়েছিলাম। তার মানে? না, জাস্ট একটা ইনফরমেশন। হসপিটালে গিয়েছিলাম, আমি জাস্ট সেটা বললাম। সোজা এলে আর একটু আগে আসতে পারতাম। হসপিটালের কেউ কিছু বলেছে নাকি? হসপিটালে তো আমার অসুখের ব্যাপার নিয়ে ওদের কাউকে বলার কথা না। তাহলে নীল এই কথাটা বললো কেন? নার্ভাস লাগছে আমার, খুব নার্ভাস লাগছে। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে। ও আচ্ছা। হসপিটালে কারোর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। নাহলে জানলাম কি করে যে ওরা বাড়িতে চলে এসছে? ও কি 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 কথা হলো? এই যে আপনারা হসপিটালে নেই, হসপিটালে থাকা সেরকম কোনো প্রয়োজন হয়নি, তাই ও বাড়ি চলে এসেছে। তাই তো বাড়িতে এলাম, তারপর আপনাদেরকে ফোন করলাম। আর আর কিছু কথা হয়নি তো? কেন? আরো কিছু কথা হওয়ার ছিল?
তোমার মনে এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো সৌরনী। যদি মনে হয় সবার সামনে করবে না, আলাদা করবে, তুমি তাও করতে পারো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। প্রশ্ন কিছু আছে বলছেন? আরো প্রশ্ন কিছু থাকা উচিত? না না, প্রশ্নর কি আছে? এই যে তুমি জিজ্ঞেস করছো না, সেই জন্য ওর বাবা বলছেন আর কি। তোমাকে তো এরকম কোনোদিন দেখিনি বাবা। আমার বড় মেয়ে অসুস্থ আর ছোট মেয়ে চলে এসেছে বলে তুমি এতটা রিয়্যাক্ট করলে। এখনো তো বিয়েই হয়নি, তাতেই এই রিয়াকশন। আমার তো মনে হয় বিয়ের পর ময়ূরীকে ওনারা আসতেই দেবেন না। আচ্ছা, কখনো কখনো তো এরকম হতেও পারে যে মেঘ পরীক্ষা দিচ্ছে, কিন্তু মেঘের হঠাৎ করে মনে হলো যে ও পরীক্ষা দেবে না, ময়ূরীর কাছে যাবে। সেক্ষেত্রে আই এম দ্য লাস্ট পার্সন। আমি কিছুতেই মেঘকে আসতে দেব না। বিং এ টিচার আমি এটা করতেই পারবো না। এটা আমার ধর্মের প্রশ্ন। সুতরাং সেই সব ক্ষেত্রগুলোতে অ্যাকসেপ্ট করতেই হবে ময়ূরী। আমার মনে হয় তোমার এগুলো আগের থেকে জেনে রাখা ভালো। যদি সেরকম কোনো নির্ভরতা না থাকে তাহলে মেঘ কেন আসবে? মেঘের কেরিয়ারে কি কোনো দাম নেই? তোমার কি মনে হয় মেঘের ক্যারিয়ার কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা কেউ বুঝি না? কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা বুঝতে পারছো না। সেক্ষেত্রে মেঘ যেহেতু আমার স্টুডেন্ট, তাই বোঝানোর দায়িত্বটা আমারও থাকবে। কিন্তু এনিওয়ে, আজকে আমি আসছি। ওমা, তুমি তো চাটা তো কিছু খেলে না। এখন তো ময়ূরী ভালো আছে, আর তো টেনশনের কোনো কারণ নেই। না, এর আগেও আমার টেনশন হয়নি তো। আমি যখন হসপিটাল থেকে জেনেছি যে ও বাড়ি চলে এসছে ভালোভাবে, তখন থেকে আর টেনশন হয়নি। আর এমনিতেই আমি চা কম খাই, আজকে আর খেতে ইচ্ছে করছে না। স্যার, আপনি কি শরবত খাবেন? আমি বানিয়ে দেব। না, আজ থাক। শোনো বাবা, বিয়ের আগে এই রাগারাগিটা কিন্তু ভালো হলো না। আমি বুঝতে পারছি তুমি একটু রাগ করেছো। তুমি একজন টিচার মানুষ তো, গান গাইতে গাইতেও চলে এসেছে। সব ব্যাপারেই তুমি সিরিয়াস। আসলে কি বলতো, সেই সময় আমরা এমন প্যানিকড হয়ে গিয়েছিলাম, আমাদের না কিছু করার ছিল না বাবা। আর আমি তো জানি মেঘ ওখানে থাকলেও গান গাইতে পারতো না, ছটফট করতো। আরও সেই জন্যই ওকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসছি। উমা, এখনই চলে যাবে কেন? ময়ূরী, মেঘ, ওকে নিয়ে ওপরে জানা তোরা। আর ওই সব জিনিসপত্র কেনাকাটা হয়েছে না, ওকে দেখা। স্যার, ওপরে যাবেন? না, আজকে আর আমার সময় হবে না। তা বাবা, তুমি কবে থেকে ছুটি নিচ্ছ? কিসের ছুটি? উমা, বিয়ের জন্য ছুটি নেবার কথা বলছি তো। ও আচ্ছা, বিয়ের আগের দিন থেকে নেব। ও, তাহলে কালকে ইউনিভার্সিটি যাচ্ছ, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসছি, পরে কথা হবে। মেঘ, তুমি কালকে ইউনিভার্সিটিতে আসছো তো, নাকি কালকেও? হ্যাঁ স্যার, যাব। শিওর করে বলতে পারছো কি? যদি তোমার দিদির আবার শরীর খারাপ হয় তাহলে তো তোমাকে থেকে যেতে হবে। আর শরীর খারাপ হবে না বলেই তো মনে হয়। মেঘ নিশ্চয়ই কালকে ইউনিভার্সিটি যাবে। আমি সর্বান্তকরণে চাই যে মেঘ তার লেখাপড়া, গান বাজনা সবটাই বজায় রাখুক। তুমি যখন চলেই যাচ্ছ, আমি জোর করে আটকাবো না। আবারও বলে রাখছি, কোনো বিষয়ে তুমি যদি আমার সঙ্গে আলোচনা করতে চাও, প্লিজ ডোন্ট হেজিটেট, আমার সঙ্গে কথা বলো। থ্যাংক ইউ, আসছি। এসো। স্যার, আপনি আমার লাইব্রেরিতে ডেকেছেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার এখন অফ তো? হ্যাঁ স্যার, বলুন কি কথা। দিদিভাই তো এখন ভালো আছে। তোমার এটা কেন মনে হয় বলো তো যে আমার তোমার সঙ্গে নিজের কোনো কথা থাকতে পারে না? সবসময় তোমার দিদিকে নিয়ে কথা বলতে হবে? স্যার, আমার সঙ্গে আপনার কি কথা থাকবে?
লেখাপড়া নিয়ে কোনো কথা থাকলে আপনি তো ক্লাসেই বলতেন। দিদিভাইয়ের ব্যাপারেই হবে। দিদিভাই কাল অসুস্থ ছিল। মেঘ, আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি কথা বলবে। কি স্যার, আমি তো কোনো মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা হয়তো বলো না, কিন্তু তুমি সত্যি গোপন করেছো। কি সত্যি গোপন করলাম স্যার? কোনো সত্যি গোপন করনি। আপনি না বললে তো আমি বুঝতে পারছি না। যথেষ্ট বুঝতে পারছো মেঘ। তুমি তোমার দিদির ব্যাপারে সব ঠিক কথা বলেছো আমাকে। স্যার, আমি ঠিক কথা বলার কি? আমার দিদিভাইয়ের যে শরীর খারাপ আছে সেটা তো আপনি জানেন। বাপিও আপনাকে বলেছে দিদিভাইয়ের শরীর খারাপ, মাও তো বলেছে। আলাদা করে আমি আবার কি বলবো স্যার? আমি যে তোমাকে বললাম আমি প্রোগ্রামের পর হসপিটালে গেছিলাম, সেখানে তো আমার সঙ্গে কিছু কথা হয়েছে। কি কথা হয়েছে স্যার? শোনো মেঘ, কেন তোমাকে বারবার তোমার দিদির অসুখ হলে ছুটে ছুটে যেতে হয় সেটা আমি জানতে চাই, আর সেটা আমি তোমার কাছ থেকেই জানতে চাই। কি আশ্চর্য স্যার, নিজের দিদির শরীর খারাপ হলে আমি হসপিটালে যাব না? কথা ঘুরিও না মেঘ, আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। তা না হলে আমি যে কোনোভাবেই হোক সত্যিটা কিন্তু আমি জানবো। তাই কথা ঘুরিয়ে আমাকে অন্য পথে চালিত করে কিন্তু কোনো লাভ নেই। স্যার, আমি আপনাকে অন্য পথে চালিত করছি না। আমার দিদির শরীর খারাপ হয় তাই আমি যাই, আর দিদির শরীর খারাপ দেখে আমি থাকতে পারি না, তাই জন্যই আমি যাই। আর কিছু নেই এর ভেতরে। কি থাকবে স্যার? কি থাকবে সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার বলার কথা আমাকে। তুমি ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো কেন? স্যার, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো রেগে যাওয়ার মতন কিছুই করিনি। মেঘ, আমি একটা সত্যি কথা জানতে চাইছি। আপনাকে সব সত্যি কথা বলা সম্ভব না আমার পক্ষে স্যার। কেন সম্ভব না? স্যার, আপনি যা জানার আমার মা বাপির থেকে জানবেন। আমি তোমার কাছ থেকে জানতে চাই মেঘ। স্যার, সত্যি বলছি, আপনাকে আমার কিছু বলার নেই। আমার জানার আছে মেঘ, তুমি বলো বারবার তোমার দিদির অসুখ করলে কেন তোমাকে যেতে হয়? আগেরবার তুমি কেন তোমার দিদির সঙ্গে হসপিটালে ছিলে? দরকার ছিল স্যার। কি দরকার সেটাই তো জানতে চাইছি। স্যার প্লিজ দয়া করে আপনি আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। নিশ্চয়ই করব, 100 বার করব। আমি যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি প্রশ্ন করব।